সংস্কার কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেছে সেগুলো আমরা আপলোড করেছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনগুলোর পূর্ণাঙ্গ এবং সংক্ষিপ্ত ভাষ্য ইতিমধ্যে মুদ্রিত আকারে প্রকাশ করা হয়েছে। এগুলো সারা দেশের পাবলিক লাইব্রেরিগুলোতে পাঠানো হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। আমরা আশা করছি যে বিভিন্নভাবে জনগণের মধ্যে, সাধারণ নাগরিকদের মধ্যে এই বিষয়ে আরও আলোচনা হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্য গঠিত 6টি কমিশন এবছরের ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদনগুলো সরকারের কাছে জমা দেয়। আগামী নির্বাচনকে সামনে রেখে এই 6টি কমিশনের সুপারিশের বিবেচনা গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং পদক্ষেপ সুপারিশের উদ্দেশ্যে 12ই জানুয়ারি 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। গত 15ই ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করে। কমিশনের উদ্বোধন উপলক্ষে ওই দিন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 34টি দলের মোট 104 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তাদের সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেন। ওই সভায় রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে 34টি রাজনৈতিক দলের কাছে 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের হার্ড কপি 22শে ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য যে ইতিপূর্বেই এই সব দলকে প্রতিবেদনগুলোর সফট কপিও পাঠানো হয়েছিল। এরপর ঐকমত্য কমিশনের সদস্যরা 3 দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে 2টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলির প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায়। এক্ষেত্রে 6টি বিকল্প দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে 1. নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, 2. নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, 3. নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, 4. গণপরিষদের মাধ্যমে, 5. নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং 6. গণপরিষদ এবং আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এসব ঘরের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে। আমরা আশা করছি আগামী 13ই মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা ব্যাখ্যার দরকার হয়, আমরা রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করেছি তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কমিশন সেসব প্রশ্নের উত্তর দেয়া এবং এইসব বিষয়ে আলোচনা করতে সব সময় প্রস্তুত আছে। দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করব। এজন্য এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করিনি। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে। আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর উপর এখন নির্ভর করছে। আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে, আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে। পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো দুটো পৃথক
ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। রিফর্মের জন্য বা সংস্কারের জন্য যে সমস্ত প্রতিবেদন, সেগুলি একটি আলাদা ওয়েবসাইটে তোলা হয়েছে। সেটি হচ্ছে www.reform.gov.bd। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনগুলোর পূর্ণাঙ্গ এবং সংক্ষিপ্ত ভাষ্য ইতিমধ্যে মুদ্রিত আকারে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে 3টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বাকিগুলো আগামী 2-1 দিনের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলে আমাদের জানানো হয়েছে। এগুলো সারা দেশের পাবলিক লাইব্রেরিগুলোতে পাঠানো হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে এবং আমরা আশা করছি যে পাবলিক লাইব্রেরিতে এগুলো থাকার কারণে যে কোনো কেউ এগুলো সহজেই দেখতে পারবেন, পড়তে পারবেন। এই ওয়েবসাইটগুলোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে একই সঙ্গে জনগণের কাছে এবং আপনাদের কাছে অর্থাৎ গণমাধ্যমের মাধ্যমে সকলের কাছে এই সুনির্দিষ্ট সুস্পষ্ট সংস্কারগুলো উপস্থাপন করা, যাতে করে আপনারা এগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আমরা আশা করছি যে বিভিন্নভাবে জনগণের মধ্যে, সাধারণ নাগরিকদের মধ্যে এই বিষয়ে আরও আলোচনা হবে এবং সেই লক্ষ্যেই এই সংস্কার কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেছে সেগুলো আমরা আপলোড করেছি এবং আমরা যেটা বলেছি যে কোনো বিষয়ে আমরা যে কোনো অবস্থাতেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আগ্রহী।